ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। নিলামকৃত পণ্যকে অবৈধ উল্লেখ করে তা অনিয়মতান্ত্রিকভাবে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ী সাদিকুর রহমান জানান, গত 5 আগস্ট তিনি সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের কার্যালয় থেকে নিলামে কেনা চিনি ঢাকায় পাঠানোর জন্য এসএ পরিবহনে বুকিং দেন, যার পরিবহন এবং স্থানান্তরের সময় 6 আগস্ট রাত 12টা পর্যন্ত ছিল। কিন্তু শেখ হাসিনার পদত্যাগ এবং দেশব্যাপী অস্থিরতার কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় পণ্য ঢাকায় পৌঁছায়নি। পরবর্তীতে 7 তারিখে মালামালগুলো ঢাকায় নেয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার বিজিবি এগুলো আটক করে। দেশের অনিয়ন্ত্রিত পরিবেশের কথা বিবেচনা না নিয়ে মালামালগুলো জব্দ করে বিজিবি। এতে প্রায় 3 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে বারবার যোগাযোগ করেও বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী মহোদয় পদত্যাগ করার কারণে মালগুলা কুরিয়ার থেকে ডেলিভারি দিতে পারে নাই। গতকালকে ওনারা ডেলিভারি দিচ্ছেন, বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার বিজিবি ওই মেইন রোডে আটকানোর পরে আমাদেরকে এসে পরিবহন থেকে ফোন দেওয়া হয়েছে যে মালগুলো আটকানো হয়েছে। তখন আমরা যোগাযোগ করলাম, যিনি আটকাইছেন ওনার সাথে যোগাযোগ করার পরে ওনাকে বললাম যে আমাদের তো কাগজপত্র সবই ঠিক আছে, আমরা পরিস্থিতির কারণে মালগুলা ঠিকমতো পৌঁছাইতে পারি নাই, এর জন্য তো আমরা আমাদের কনসিডার আশা করি। উনি বলছেন না, এরকম হবে না কিছু। তারপরে আমরা এই মেইন কাগজগুলো নিয়ে আসছি এই জায়গায়। আসার পরে উনি কখনো বলছেন যে ডেট চলে গেছেন, কখনো বলছেন যে কাগজগুলো ফেক, আমাদের মালগুলা দেওয়া হবে না।